হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমার মা হচ্ছে চাল, কড়ই, ছোলা, মটর এগুলো ভাজছে, কারণ অনেক দিন হয়ে গেছে এইগুলো খাওয়া হয়নি। আর সেই খেয়েছিলাম জন্মাষ্টমীর দিন, মানে কৃষ্ণের জন্মদিনের দিন খেয়েছিলাম, সে তো অনেক দিন হয়ে গেছে। তো এইগুলো আমাদের বাড়িতে সব কিছুই ছিল, তাই আজকের আমার মা এইগুলো ভাজতে শুরু করেছে। দেখো, মটরগুলো অনেক দিন হয়ে গেছিলো, সেই কারণে সিঁতিয়ে গেছে, ভালো করে ফুটছিল না। আর ছোলা তো কি বলবো, ছোলা দেখো একটা একটা করে ফুটছে। যাই হোক, কম কম করে ফুটছিল, এগুলো কিন্তু ফেটে ফেটে সব পালিয়ে যাচ্ছিল। দেখো, কড়া থেকে সব লাফিয়ে চলে যাচ্ছে। আর এই বালিতে ভাজা সত্যি অনেক কষ্টকর। দেখো, তারপরে আমার মা চাল ভাজছিল, কারণ আমাদের বাড়িরই চাল এগুলো। আর এই চাল ভাজার সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, শুধু একটু চানাচুর মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর মুড়ি হয়েছে, পুরো মুড়ির মতো দেখতে লাগছে, বাট এগুলো মুড়ি না, এগুলো চাল ভাজাই। দেখো, কড়ই, ছোলা, মটর এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। লাস্টে বাদাম ভাজবে, কারণ বাদামটা না খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিল। তারপরে খলা বাদাম ছিল, সেইগুলো এনে দিতে মা ভেজে দিয়েছে। আর এই দেখো কিভাবে একে করতে হয়েছে, চালাতে হয়েছে। একে এইভাবে চালিয়ে হাত দিয়ে ঘষে ঘষে তারপরে এই বালিগুলো কিন্তু ছাড়ানো হয়েছে। তোমরা যদি কেউ করতে চাও, এমনি খালি কড়াতেই ভাজবে, বালিতে ভাজতে যেও না, প্রচুর কষ্ট। কারণ এর বালিকে হাত দিয়ে ঘষে 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 তারপরে চাল থেকে ছাড়াতে হয়েছে। এগুলো অনেকটা কষ্টই আছে, কিন্তু তার থেকে ভালো খালি কড়াই ভাজা। বাই, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।